তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য মেনলি এসেছি। দেখো, তো ড্রাইভিং দুবাইতে ড্রাইভিং করতে প্রচুর ঝামেলা, মানে এতটা ঝামেলা বলা যায় না। আমি অনেকদিন ধরেই বলছিলাম যে তোমাদের সাথে আলোচনা করব কেমন কি। প্রথমে আমি ড্রাইভিং এর জন্য ড্রাইভিং অ্যাপ্লাই করার জন্য আই টেস্ট করেছি। ঠিক আছে, তো আই টেস্ট করতে আমার খরচ হয়েছে আমার ইন্ডিয়ান মানিতে প্রায় 2,500 টাকা। 2,500 টাকা খরচ হওয়ার পরে তারপরে অনলাইন অ্যাপ্লাই করেছি। অনলাইন অ্যাপ্লাই করতে আমার খরচ হয়েছে ইন্ডিয়ান মানিতে প্রায় কত, 400 যদি হয়, 4 2 8, 8 আর 10, 10,000 মতো। অনলাইন অ্যাপ্লাই করেছি, ফর্মটা শুধু অ্যাপ্লাই করতেই এখান থেকে ফিস নিয়েছে 10,000 ইন্ডিয়ান মানিতে। ওকে, এখানকার 400 গ্রামের আশপাশ, 350 400। তারপরে কি হয়েছে, তারপরে আমার যে এখানে স্কুলে এসে কন্ট্যাক্ট করতে হয়েছে। এখানে বিভিন্ন রকম ইয়ে আছে, কন্ট্যাক্ট আছে, বিভিন্ন রকম লোক আছে এদের ডিপার্টমেন্টেই, যে এর আন্ডারে এতগুলো ট্রেনার আছে, এর আন্ডারে এতগুলো ট্রেনার আছে, তো তাদেরকে তোমাদের কাছে দেবে আর কি। ঠিক আছে, তো সেখানে ট্রেনারের সাথে কথা বললাম। বিভিন্ন ট্রেনার বিভিন্ন রকম চাই, যার কাছে যেমন। তো এভারেজ রেট এখানে দিরহামে হচ্ছে 6,500। ঠিক আছে, 6,500 আমার কন্ট্যাক্ট হয়েছে। আর এখানে ফেল হয়ে গেলে নতুন করে অ্যাপ্লাই করতে গেলে আবার পয়সা লাগে, মানে যতবার ফেল হবে ততবার অ্যাপ্লাই করতে হবে, ততবার পয়সা। তো আমার কন্ট্যাক্টে আছে বলে আমাকে ফেল করাচ্ছে না, আমাকে কন্টিনিউ ঠিকঠাকভাবে করাচ্ছে। তো তোমরা যদি কেউ করতে চাও অবশ্যই কন্ট্যাক্টে করাবে। ঠিক আছে, কন্ট্যাক্টে না করালে কিন্তু ফাঁসবে। কন্ট্যাক্টে না করলে হয়তো নর্মাল এমনি নিজে নিজে করবে, হয়তো কম টাকা নেবে, বাট আলটিমেট পরে ফেসে যাবে। তো এই কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই। আর তারপরে বলি, ট্রেনারের সাথে ভালো ব্যবহার করবে এবং সুন্দর ভালোভাবে থাকবে। তো এখানে 6,500, 6,500 মানে ইন্ডিয়ান মানিতে তোমার 6.5 মানে 6 2 12 আর 30, 1.5 লাখ, 1.5 লাখ আর 5 12, 1,60,000, 1,65,000। ট্রেনারকে আমি দেবো কত, 1,65,000। ঠিক আছে, তো টোটাল কত হলো? প্রথমে আমি 2,000 টাকা দিয়ে, 2,500 টাকা দিয়ে আই টেস্ট করিয়েছি। তারপরে 10,000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছি। তারপরে তোমার 1,65,000 দিয়ে এখানে দিয়েছি। তাহলে 1,65,000 আর 10, 1,75,000, আর ধরো 5, ধরো 75 80, 1,80,000। আর তারপরে তোমার যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমার কত নেবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমার মনে হয় 400 দিরহাম টার্ম নেবে। 400 দিরহাম অনলাইন প্রিন্ট করতে হবে লাইসেন্সটা পাস হয়ে গেলে। 400 দিরহাম মানে ওরকম আবার 10,000, 1,90,000। টোটাল খরচা 1,90,000। আর যাতায়াত খরচা আছে তোমার 20,000 টাকা মতো। আসবো যাবো যে আমার রুম থেকে আসবো যাবো, তার জন্য। অনেক অনেক ক্ষেত্রে সিটির ভেতরে হয়ে গেলে তোমার গাড়িগুলো দিয়ে দেয়, তো এখানে সেটা তো দেবে না, এখানে আমার নিজেরই করতে হবে। তো ধরো 2 লাখ, টোটাল 2 লাখ টাকা খরচা হবে লাইসেন্স করতে। আর লাইসেন্স করার পরে ইন্স্যুরেন্স দেবে না প্রথম 6 মাস। 6 মাস আমি অত ভালো চালাতে পারবো না, বা যেই হবে তা সে তো অত ভালো চালাতে পারবে না। 6 মাস কিন্তু কোনো ইন্স্যুরেন্স হবে না, তখন সেফটিতে আস্তে 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 চালাতে হবে। আর যা খরচা হবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, গাড়ি ডেন্ট হয়ে গেলে, গাড়ি কিছু হলে, কাউকে মেরে দিলে, সব নিজের পয়সা থেকেই দিতে হবে। ঠিক আছে, তাই এইসবগুলো মাথায় রেখেই ড্রাইভিং লাইসেন্স নেওয়া উচিত এখানে। আর একটা কথা যেটা হচ্ছে, আমাদের ইন্ডিয়াতে আমরা খোঁজ নিয়েছিলাম আমি, তো ওখানে আমার 2,000 টাকা বলেছিল লাইসেন্স করতে, 2,000 টাকা, আর ফর্ম ফিল আপ করতে মনে হয় 500 টাকা, 2,500 টাকা কমপ্লিট। আর আমি যদি টেস্ট না দিই, আমি যদি নর্মাল যদি গাড়িতে যদি না চালাই, শুধু ছবি তোলার দিন যাবো দুবার, তো বললো 4,000 টাকায় কমপ্লিট। বললো তোমার গাড়ি চালাতে হবে না, গাড়ি নিয়ে যেতে হবে না, নিজে থেকেও নিয়ে যেতে হবে না। এতটা ডিফারেন্স। তো দেখি আগে কি হয়। এখন মানে প্রচুর চাপ, মানে এরা ট্রেনিং সেন্টার, এরা ট্রেনিং থেকে তো ট্রেনিং করাবে, তারপরে ফাইনাল ট্রেনিং আসবে পুলিশ, এখানকার যে দুবাই পুলিশ আছে, তো তারা নিয়ে যাবে, নিয়ে গিয়ে রাস্তায় চেক করাবে, বিভিন্ন রকম চেক, পার্কিং টেস্ট করাবে। 3 রকম না 4 রকম পার্কিং টেস্ট আছে। এটা গিয়ে ডাইরেক্ট ঢুকিয়ে দাও কোনো একটা ফাঁকায়। একটা হচ্ছে ব্যাক করে ঢোকাও, ওখানে পার্ক করো, ব্যাক করে পার্কিং করো। আর একটা হচ্ছে প্যারালাল, মানে দুটো গাড়ি রাখা আছে, একটা গাড়ি সামনে, একটা গাড়ি পেছনে, মাঝখানে একটা গাড়ি জায়গা আছে। তো সেখানে ঢোকাতে হবে। সিনেমা যেরকম ঢুকে দেখি না, সেট করে ঢুকে যায়, তো এখানে সিনেমার মতো তো আমরা পারবো না। তো এখানে ঢোকাতে হবে অল্প স্পেসের ভেতর দিয়ে, কীভাবে সম্ভব। পার্কিংটা প্রথম দেখে, তারপরে কেমন চালাতে পারে, হাই স্পিডে চালাতে করবে 120 স্পিডে টেস্ট নেবে। ঠিক আছে, টার্নিং ফার্নিং ঠিকঠাক ঘুরছে কি না, সিগনাল দেখে সিগনালে যাচ্ছে কি না, তারপরে যে ট্র্যাক থেকে যাচ্ছে ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে চেঞ্জ হচ্ছে কি না, সব কিছু ঠিকঠাকভাবেই দেখবে আর কি।
এত কিছু ব্যাপার আছে, তো আগে দেখা যাক কী হয়। মনের ভিতরে তো একটু ভয় ভয় আছে যে একবারে পাস হবে কি না হবে, কি হবে, যা হয় হবে। দেখি আগে শেয়ার করবো সব কিছু এক এক করে। তো আমি ওয়েট করছি, আমার ক্লাসটা একটু পরে আছে, আর 20 মিনিট পরে আমার ক্লাসটা হবে, তো তার জন্য আমি ওয়েট করছি এখানে। ঢোক ঢোক।